সেদিকে এবার চোখ রাখবো সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনার পর 5 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো অধরাত তৃণমূল নেতা শেখ শাহজাহান। সন্দেশখালিতে আজও নাকা চেকিং এবং তল্লাশি। শাহজাহানের বাড়ির এলাকায় গাড়ি এবং বাস থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু ঘটনার 5 দিন পরেও শাহজাহান তার নাগাল পাওয়া যাচ্ছে না কেন? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। গত শুক্রবার শাহজাহান শেখকে তার সাথে কথা বলতে তার বাড়িতে তল্লাশির জন্য যায় ইডির আধিকারিকরা, এবং তারপর যে ঘটনা ঘটে, যেখানে ইডির আধিকারিকরা মারধর খান, সিআরপিএফ জওয়ানদেরও কার্যত তোয়াক্কা করেননি শাহজাহান শেখের সমর্থকরা। এবং সেই ঘটনার পর থেকেই ইডির আধিকারিকরা তারা খুঁজছে শাহজাহান শেখকে। পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবরই মিলছে না শেখ শাহজাহানের। বিমল বসু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব বিমলের সঙ্গে। বিমল, এখনো পর্যন্ত কি ছবি উঠে আসছেন? চেকিং চলছে, পরীক্ষা চলছে, কিন্তু কোথায় শেখ শাহজাহান? কোনো রকম সূত্র কি মিলছে? দেখো, এখনো শুধু শাহজাহান নয়, এই দিনের ঘটনায় যারা অভিযুক্ত ছিল, যারা ইডি অফিসার এবং সাংবাদিকদের উপরে হামলা চালায়, তাদের মারধর করে, ইডি অফিসারদের মাথা ফাটে, সাংবাদিকদের মাথা ফাটে, এই ঘটনার পরে যারা অভিযুক্ত ছিল তাদেরকেও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। গত পরশু ডিজি ঘোষণা করে যারা অভিযুক্ত আছে তাদেরকে কাউকে রেয়াত করা হবে না, তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এরপরে দেখা যায় সন্দেশখালিতে পুলিশের তৎপরতা দ্বিগুণ বেড়ে যায়। সন্দেশখালী তৎপরতার ছবি ধরা পড়ছে। আপাতত ধন্যবাদ তোমাকে বিমল। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাসের ভেতরে ঢুকে কিন্তু পরীক্ষা করছেন পুলিশরা, পুলিশ আধিকারিকরা কোথায় যেতে পারেন শেখ শাহজাহান। এবং শুধুমাত্র শেখ শাহজাহানই নয়, একই সঙ্গে ওই দিন যারা সরাসরি ইডির আধিকারিকদের উপর আক্রমণ চালিয়েছিল, সাংবাদিকদের উপর আক্রমণ চালিয়েছিল, কয়েকজনের ছবিও সামনে এসছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। তাদের এখনও পর্যন্ত কিন্তু কোনো খোঁজ মিলছে না 5 দিন কেটে যাওয়ার পর। বিক্রম দাস আমাদের আরও এক প্রতিনিধিও রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, শাহজাহান শেখ কোথায়? একই সঙ্গে সেই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা সেদিন হামলা চালিয়েছিল শুক্রবার দিন? পুলিশ কোনো রকম সূত্র কি খুঁজে পেল এখনো পর্যন্ত? দেখো, 5 দিন অতিক্রান্ত, তিনটে এফআইআর করা হয়েছিল রাজ্য পুলিশের তরফ থেকে, যার মধ্যে ইডির তরফ থেকে স্পেসিফিক এফআইআর করা হয় শেখ শাহজাহান এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে খুনের অভিযোগে তারা কিন্তু অভিযোগ করেন, খুনের চেষ্টার অভিযোগে তারা অভিযোগ করেন। এবং সেখানেই যেটা দেখা গেল যে 5 দিন অতিক্রান্ত হয়ে গেলেও শেখ শাহজাহান তো দূরস্থ, এখনো পর্যন্ত যাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপরে সিআরপিএফ কে হামলা চালাতে দেখা যায়, রক্তাক্ত করতে দেখা যায়, একই সঙ্গে সংবাদ মাধ্যমকে মারধর করে রক্তাক্ত করতে দেখা যায়, তাদের মধ্যে একজনকেও পুলিশ কিন্তু গ্রেফতার করতে পারেনি। অপরদিকে শেখ শাহজাহান কোথায় সেই নিয়ে কিন্তু এখনো কার্যত পুলিশ কোনো তথ্য দিতে পারছে না, কারণ তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে আপাতভাবে তারা আইডেন্টিফাই করার প্রসেস চালাচ্ছেন, কিন্তু গত 5 দিন ধরে যাদেরকে একেবারে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মারধর করতে দেখা গেল, শতাধিক লোককে দেখা গেল, তাদের একজনকেও পুলিশ খুঁজে পেল না, একজনকেও পুলিশ আইডেন্টিফাই করতে পারলো না। এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।